আজ এসেছি খাটু শ্যামজির দর্শন করতে। আর এটা হলো তারই প্রবেশদ্বার। এখানে আমরা গাড়ি পার্কিং করে এরপরে আরও 1 ঘন্টার পথ আমাদের পায়ে হেঁটে মন্দির পৌঁছাতে হবে। এখন বাজে প্রায় ভোর 4টে। আমরা বেরিয়েছি বাড়ির থেকে রাত 1টার সময়। আরও 1 ঘন্টা মানে 5টা বেজে যাবে আমাদের মন্দির পৌঁছাতে। আর এখানে সকালের আরতিটা সকাল 5টা 10-এ হয়। তবে খুবই ইচ্ছা আমরা এই সকালের আরতিটা দেখব, কিন্তু ইচ্ছা থাকলেই তো হবে না, শ্যাম বাবারও তো ইচ্ছা থাকতে হবে। হ্যাঁ ঠিকই, এখানে শ্যাম বাবা না চাইলে কোনোদিন এই মন্দিরে কেউ আসতে পারে না। শ্যাম বাবার ডাকেই তবেই সবাই আসতে পারে। কোনো সময় হয়তো তুমি ভেবেছো যে আমি আজ শ্যাম বাবার দর্শন করব, রেডি হয়ে বেরিয়ে পড়েছো, কিন্তু শ্যাম বাবা না চাইলে তোমাকে সেখান থেকেই বাড়ি বাপস চলে যেতে হবে। শ্যাম বাবা মানে কিন্তু কৃষ্ণ ভগবান না, কিন্তু তিনি কৃষ্ণ ভগবানের কাছেই বরদান পেয়েছিলেন যে তেনাকে সবাই কৃষ্ণ ভগবানের নামেই পুজো করবে, তাই তেনাকে খাটু শ্যামের নামেই সবাই চেনে। আর কৃষ্ণ ভগবান শ্যাম বাবাকে এটাও বরদান দিয়েছিলেন যে তিনি যেন হাড়ের সাহারা হয়, তাই আমাদের খাটু শ্যাম বাবা সকল হাড়ের সাহারা। তাই এখানে সবাই নিজের ব্যর্থতা আর একরাশ মনস্কামনা নিয়ে শ্যাম বাবার দ্বারে আসে। আর শ্যাম বাবা তাদেরকে কোনোদিনও ফিরিয়ে দেয় না, সকলের মনস্কামনা পূরণ করে। তাই আমিও আজ এসেছি খাটু শ্যামজির দরবারে একরাশ অভিমান আর একটু কিছু নিজের জন্য চাইতে। কখনো তো নিজের জন্য কিছু চাওয়া হয়ে ওঠেনি ভগবানের কাছে। সবসময় একটাই প্রার্থনা ছিল যেন আমার ভালোবাসার মানুষদের সুস্থ রাখে। আজ কেন জানি না নিজের জন্য কিছু চাইতে ইচ্ছে করলো। জানি না শ্যাম বাবা আমার কথা শুনতে পাবে নাকি, আমার মনস্কামনা পূরণ করবে নাকি, তবে আমার শ্যাম বাবার প্রতি পুরো ভরসা আছে। তিনি আমাকে ফেরাবেন না, তিনি তো হাড়ের সাহারা। আমিও তো হেরে যাওয়া একজন মানুষ, তাহলে তা আমার পাশে দাঁড়াতেই হবে। তো সবাই মিলে একবার আমার সাথে বলো, খাটু মহারাজ কি জয়, খাটু নরেশ কি জয়, বলো শ্যাম বাবা কি জয়। শ্যাম বাবার জন্য যে গোলাপটা এনেছিলাম, এই রেলিংগুলোতেই গোলাপগুলো দিতে হয়, তো ওখানে দিয়ে দিয়েছি আমি। তো এবার দর্শন করার পালা, তোমরা আমার সাথে সাথে দর্শন করো। খুব সুন্দরভাবে দর্শন করে চলে আসলাম। গেটের বাইরেও চলে এসেছে, মানে যে 1 ঘন্টা হাঁটার পথটা ছিল সেটা হেঁটে আমরা চলে এসেছি। কিন্তু আমরা যে ভোরের আরতিটা হয়, যেটা তোমাদেরকে বললাম 5টা 10-এ হয়, ওটা কিন্তু দেখতে পাইনি। হয়তো আজকে কপালে ছিল না, হয়তো কোনো আর একদিন থাকবে, সেদিন দেখব, দেখার ইচ্ছে ছিল। তবে কি বলো তো, আর 1 মিনিটের জন্য আমরা দেখতে পেলাম না কো, মানে ঠিক 5টা 10 হয় আর তখন কিন্তু আরতিটা শুরু হয়। আমরা যে গেটের একটু বাইরে বেরোলাম তখনই দুদিকের গেট বন্ধ করে দেওয়া হলো, মানে আরতি চালু হলো আর কি। মানে সেই মুহূর্তে যারা উপস্থিত ওই ভিতরটাতে থাকবে তারাই আরতি দেখতে পারবে। আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, গেটের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক মানুষের ভিড়েই আমরা আরতি গাইলাম, আর এতেও কিন্তু অনেকটা শান্তি পেলাম। তো যাই হোক, চলো আমরা এখন একটু চা খাওয়ার জন্য একটা হোটেলে দাঁড়িয়েছি, চাটা খেয়ে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমরা যদি খাটু শ্যামজির পুরো কাহিনী শুনতে চাও, ইউটিউবে সার্চ করবে খাটু শ্যাম বাবার, তো তোমরা শুনতে পেয়ে যাবো। চলো টাটা।